পর্দা করা ফরজ। পর্দা শুধু নারীর জন্য নয়, পুরুষের জন্য, উভয়ের জন্য পর্দা ফরজ। কে বলেছেন? একটু জবান খুলে বলেন কে? নামাজটা যেমন ফরজ, পর্দাটাও তেমন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কিছুদিন 2019 সালে নিয়ে আসছিল করোনা। 2019 সালের লাস্টে করোনা আসছিল। আমার বাহিরে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। এ করোনা নাম হয়েছে। করোনা যখন আসছে তখন সবাই বলেছে ঘরে ঢুকো। বলে কেন? বলে করোনা আসছে, করোনা। তাহলে বোঝা যায় করোনার অপর নাম ঘরে ঢুকা। কথা বুঝে না? করোনার অপর নাম কি? ঘরে ঢুকা। ঘরে থাকতে হবে, বাহিরে আসলেই করোনা ধরবে। আল্লাহ বলেন ওয়াকরনা থেকে করোনা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ ডাক দিয়ে বলে ও পৃথিবীর নারীরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ এমনভাবে বানিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ গোপনীয় জীব হিসেবে বানিয়েছি। তোমরা ওপেন হতে পারবা না। ওপেন হলে তোমাদের সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তবে ওপেন হইতে পারবা, ওপেন হইতে পারবা পর্দার সহিত, আবরণের সহিত বাহিরে যাইতে পারবা। জাহিলিয়াতের যুগের মতো উলঙ্গ অবস্থায় পাতলা কাপড় পরে বাহিরে যেতে পারবা না। এতে তোমাদের পর্দা নষ্ট হবে, তোমরা অসম্মানিত হবে, সম্মান তোমাদের থাকবে না। এবার আপনারা আওয়াজ দিয়ে বলুন, আমার নবী পৃথিবীতে আসার আগে এই পৃথিবীতে নারীদের কোনো সম্মান আসিল নি? আসিল? আসিল না। নারীদেরকে ব্যবহার করা হতো, নারীদেরকে ব্যবহার করা হতো, দাসী হিসেবে ব্যবহার করা হতো, কোনো সম্মান দেওয়া হতো না। ইসলাম এসে, আমার নবী এসে, কোরআন এসে নারীদেরকে পর্দার ভিতরে ঢুকায়া নারীদেরকে মায়ের সম্মান দিয়েছে, ভাইয়ের কাছে বোনের সম্মান দিয়েছে, এই নাতির কাছে দাদির সম্মান দিয়েছে। এইভাবে মহিলাদেরকে সম্মানিত করেছে কে? জবান খুলে বলেন কে? এখন আপনারা বলেন, এখন যদি কোনো মহিলা পর্দা ছেড়ে বাহিরে যায়, আসলে এর কোনো সম্মান থাকিনি? থাকিনি। আজ পর্যন্ত বোরকাওয়ালা কোনো নারী দর্শিতা হয় নাই? হইছে? একটু জবান খুলে বলেন হইছে? ঐশীর মতো নারীরা দর্শিত হয়েছে, নায়িকারা দর্শিত হয়েছে। পর্দাওয়ালা কোনো নারী আজ পর্যন্ত দর্শিত হয় নাই। কারণ কি জানেন? আমার নবী কয় উম্মত, যেই নারীটা পর্দা করে এই নারীটার পিছনে সর্বক্ষণ আমার আল্লাহ 70 জন রহমতের ফেরেশতা পাহারাদার লাগাইয়া রাখে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন? কয়জন? আরো জবান খুলে বলেন কয়জন? 70 জন না ফেরেশতা এক একটা নারীর পিছনে। যেই নারীটা পর্দা করে ওই নারীটার পিছনে 70 জন ফেরেশতা পাহারা দেয়, সামনে পিছনে ডাইনে বামে, কোনো দিক থেকে বখাট যাতে আক্রমণ করতে না পারে এই জন্য আল্লাহ নিজে সেফ করে এদেরকে। শুধু তাই না, আমার নবী কয় তারা যখন হাঁটে পদ্মানিশী নারীরা, তাদের কদমের নিচে ফেরেশতারা নূরের পাখাগুলি বিছিয়ে দেয়। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আজকে জিনার মাহফিল আমরা করতেছি, উরুস করতেছি। শাহ কামাল রহমতুল্লাহি আলাই তিনার জীবনী পড়ে দেখেন, তার মা ছিল পদ্মাওয়ালা মা। কথা বুঝেন না আমার মনে হয়। এটা কি আপনাদের বিশ্বাস হয়? এটাকে বিশ্বাস হয়নি? ওনার মা ছিল পদ্মাওয়ালা মা। পর্দা করার কারণে আল্লাহ ওই গর্বের ভিতরে শাহ কামাল রহমতুল্লাহি আলাইর মতো একজন ওলি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমি অস্করণের জীবনী পড়েছি। অস্করণ রহমতুল্লাহ আলাইর মা ছিল পদ্মানিশীন মা, বাবা ছিল মসজিদের একজন ইমাম, গরিব ছিল, কিন্তু ওনারা ছিল আল্লাহ ভক্ত, ওনারা ছিল পদ্মানিশীন, উভয়ে ছিল আল্লাহ ভক্ত। উভয়ে আল্লাহ ভক্ত হওয়ার কারণে এমন একজন মানুষ ওই গর্বের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, যার নাম হচ্ছে অস্করণ রহমতুল্লাহ আলাই। খেলা শুধু দুনিয়ায় নাই, কিয়ামতের ময়দানেও দেখবেন। আমার নবী বলেছে উম্মত শুনে রাখো, কিয়ামতের ময়দানে অস্করণীকে ফেরেশতারা 2 হাতের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখবে। এরপরে অস্করণী ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি কার বিচার করবা? বলে
গুনাহগার বান্দার বিচার করব, গুনাহগার বান্দির বিচার করব। ওয়াশকুরুনি সেদিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ 50% আমি মাফ করিয়েছিলাম, আর 50% পারি নাই, আজকে 50% দিয়ে আমার নবীর উম্মতের মধ্যে 100%কে মাফ করে দিতে হবে, না হয় আজকে তোমাকে বিচার করতে দেওয়া হবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত শাহ কামাল আউলিয়া, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইকবাল হুসাইন সাদপুরি সাহেব। দুইজনকে ফেরেশতারা হাতের মধ্যে ধরে রাখবে, ছিকুল দিয়ে বাঁধ দিবে, তারা আল্লাহকে বিচার করার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে সেদিন। এখন ওহাবিরা শুনলে কইবে একবারে শিরক করে লাইছে। আচ্ছা বলেন, এমন কিছু কথা আছে, যেই কথাগুলি, এমন কিছু রাগ আছে যেই সময় রাগ করলে যার সাথে রাগ করছেন সে খুশি হয়, কথা কন ঠিক না? এমন কিছু রাগ আছে না? তো আল্লাহ তো আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসে, মহব্বত করে। যখন অস্করণী বলবে আল্লাহ বিচার করতে আজকে দেওয়া হবে না, আজকে আগে উম্মতে মুহাম্মদীরে মাফ করো, সুবহানাল্লাহ কর না। সেদিন অস্করণী বলবে আল্লাহ মুসা নবীর উম্মতরে জাহান্নামে দাও, অসুবিধা নাই। ও আল্লাহ ঈসা নবীর উম্মতরে জাহান্নামে দাও, কোনো অসুবিধা নাই। আল্লাহ অন্য অন্য নবীদের উম্মতরে জাহান্নামে দাও, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবীর একটা উম্মতরেও জাহান্নামে দিতে পারবা না। যদি জাহান্নামে দাও আজকে তোমারে বিচার করার সুযোগ দেওয়া হবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকজন হলো মনসুর হাল্লাজ, নাম শুনছেন না? মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই, তিনিও বলবে আজকে কিসের বিচার হবে? এখানে কোনো বিচার হবে না উম্মতে মুহাম্মদীর। আমার নবী বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছ, তুমি আমাকে খুশি করে দিবা। খুশি যদি করতে হয় আমার ওয়াশকুরুনি যেইটা বলো ওইটা শোনো, সুবহানাল্লাহ। আমাকে খুশি যদি করতে হয় আমার মনসুর হাল্লাজ কি বলো ওইটা শোনো। মা ফাতেমা দাঁড়িয়ে বলবে আল্লাহ বিচার করবা কার? বলে আমি আল্লাহ যদি একটু বিচার না করি তো আমি যা হাকামুল হাকিমের এটা সম্মান থাকবে কোথায়? সুবহানাল্লাহ। সেদিন বিচার আপনাদের হবে না, আল্লাহ কি কসম। যারা অলি ভক্ত, যাদের ঈমান আছে, রাসূল ভক্ত, আল্লাহ কি কসম, আল্লাহ কি কসম, সেদিন তাদের বিচারের জন্য আল্লাহ হাকিম হবে না, বিচার করবে সেদিন ওয়াহাবি খবিশদের জন্য। কথা কি বুঝেন নাই? বিচার হবে সেদিন ওয়াহাবি খবিশদের। দেখবেন যারা শিরক আর বেদাতের ঘাটতি নিয়ে হাঁটতেছে আর আল্লাহর ওলির মাজারে যাওয়াকে শিরক বেদাত বলতেছে, এদের বিচার করার জন্য সেদিন আল্লাহ হাকামুল হাকিমিন হবে। আশিকে রাসূল, আশিকে ওলিদের জন্য আল্লাহ সেদিন হাকামুল হাকিমিন হবে না, সেদিন আল্লাহ আশিকে রাসূলদের জন্য হবে রহমানুর রহিম। আরো জোরে বলেন না, সেদিন আল্লাহ আমাদের জন্য হবে কি? রহমানু। আরো জোরে বলেন রহমানু রহিম। আর তাদের জন্য হবে কাহার। তাদের জন্য কি হবে? স্যালেন্ডার করে আমাদের দলে আসতে হবে, আমাদের দলে আসতে হবে, অলি আল্লাহদের দলে আসতে হবে। জান্নাতে যদি যেতে হয় আমার নবীর দলে আসতে হবে, কারণ আমার কথা না, এটা আমার আল্লাহর কথা। শুধু তারা না, সমস্ত নবীরা আমার নবীর দলে আসতে হবে, কারণ জান্নাত আমার আল্লাহ আমার নবীরে ওয়াকফ করে দিয়ে দিয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেছেন ইন্না, নিশ্চয়ই, আতাইনা, আপনাকে দান করে দিয়েছি কাল কাউসার। আর কাউসারের ব্যাখ্যায় তাফসীর কারকগণ বলেছেন আল কাউসারু খায়রুম, আল কাউসারু খায়রুন, আল কাউসারু খায়রুন। কয়ের যত ভালো ভালো নিয়ামত আছে জান্নাত থেকে শুরু করে সমস্ত নিয়ামতগুলি আমার আল্লাহ আমার বন্ধুরে দান করে দিছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আমার নবীর কাছে। জান্নাত কার কাছে? আরো জোরে বলেন জান্নাত কার কাছে? নবীর হাতে জান্নাত। এখন জান্নাতে যেতে হলে আগে নবীর দলে আসতে হবে, আর নবীর দলে যেতে হলে অলি আল্লাহদের কাছে আসতে হবে। অলি আল্লাহদের দলভুক্ত না হওয়া পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। এই খুবই সকল কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে পড়ে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না? কোনো বাপের বেটা যদি থাকো, মায়ের সন্তান যদি থাকো, চ্যালেঞ্জ করো আমার সাথে, আসো
প্রত্যেক দিন নামাজে প্রতি রাকাতে বলে আল্লাহ তুমি আমাদেরকে অলি আল্লাহদের দলে রাখো, অলি আল্লাহদের দলে রাখো। আল্লাহকে যদি বলি আল্লাহ সিরাতাল মুস্তাকিম পথ কোনটা, আল্লাহ কয় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কয় এই পথের মধ্যে ৬০ শ্রেণীর লোক আছে। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা, এখানে আলেম আসেনি? আসেননি? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা, কয় নবীদের দল, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা, কয় সিদ্দিকদের দল, ও শুহাদা শহীদদের দল, ও সলিহীন, কয় অলি আল্লাহদের দল। এই ৬০টা দলের মধ্যে যেই কোনো একটা দলে তুমি থাকতে হবে। এই ৬০টা দলের যেই কোনো একটা দলে হচ্ছে সিরাতাল মুস্তাকিম। অতএব প্রত্যেক রাকাতে আমি বলি আল্লাহ তুমি আমাদেরকে অলি আল্লাহদের দলে রাখো, অলি আল্লাহদের দলে রাখো। কিন্তু নামাজ থেকে বের হয়ে এই বেয়াদবরা বলে অলি আল্লাহদের দরবারে যাওয়া শিরিক। কথা কোন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অলি আল্লাহদের পক্ষে থাকার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। আরো জবান খুলে বলি আমিন। আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আমি এখানে দাওয়াতটা নিয়েছি আমার ভাই কামাল সাহেবের ইয়াতে আর কি পরিচিত। উনি আমার পীর ভাই, এজন্য দাওয়াতটা নিয়েছি। আমার এলাকাটা নতুন, আমার কথায় আমার ভঙ্গিমায় আপনাদের মনে কোনো কষ্ট গিয়েছে? একটু হাত তুলে বলেন কষ্ট গিয়েছে। যদি কষ্ট গিয়ে থাকে আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আর ওহাবিরা কষ্ট পাইলে আমার কোনো অসুবিধা নেই। আপনারা কেউ ওহাবি আসেননি? ওহাবি আসেননি?